নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও না অনেকটা ভালো আছি। আজকে তো জন্মাষ্টমী, আর তার সাথে এই ঘরে আসার পর পুজো কিন্তু দেওয়া হয়নি। তো আজকে এই ঘরে প্রথম আমার পুজো, সে কারণে সকাল থেকে তোড়জোড় একা হাতে সবটা সামলাচ্ছি। সবটা বলতে গিয়ে এই যে সকালের কাজ বাজ, পুজোর সব জোগাড়, আর রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই সামলাচ্ছে। আজকে ও দেখো তালের বড়া হবে, সেই কারণে আটাগুলোকে রেখেছি বের করে মানে রোদ্রে দিয়েছিলাম, এনে এখানে রেখেছি। তার সাথে তোমাদের দাদাভাই না একটা সবজি করে নিয়েছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর এই যে দেখো এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল, মুগ ডাল একসাথে ভিজিয়ে রেখেছে। আজকে ভোগের মতো করে সুন্দর করে ও খিচুড়ি রান্না করবে। অবশ্য আমি না ঠাকুরকে ভোগ দিতে পারবো না, আসলে আমার সেইরকম না নিরামিষ বলো মানে বাসনপত্র সেরকম জোগাড় করা নেই, সে কারণে আমি ভোগ দিতে পারবো না। তো তোমাদের দাদাভাই একদিকে এদিকে রান্নার কাজটা করছে, আর ওই দিকটাতে আমি পুজোর সব জোগাড় যন্ত্রটা করছি। সকাল থেকেই সে উঠে বাড়ি ঘর মোছামুছি সব কাজ কমপ্লিট হয়ে গিয়ে আজকে না শাড়ি পরেছি, শাড়ি পরে পুজো দেবো। এই যে দেখো বাইরেতে আমি এখানে দুপাশে করে নারকেলের ছোবাগুলো না ধরাতে দিলাম, আজকে আমি ধূপ জ্বালাবো সে কারণে। গরম গরম এখন আমরা খাবো খিচুড়ি। আমাদের দাদা ভাই আর বাবু খেতে নিয়ে নিয়েছে। বেলকানিতে না বেরিয়েছিলাম, তারপর দেখছি একজন আসে, একজন না তিনজন আসে। চলো আলাপ করি দি কে আসে। অবশ্য টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, এই যে সেজো যাও, ও না রিলস বানাতে আসে। বুনি আর দেওর অনেক আগে ঘুরে ঢুকে গেছে, তো আমি ভাবছি ও আবার আসতে এতটা দেরি কেন করছে। তো বেরিয়ে দেখি এই যে দেখো ও রিলস ভিডিও বানাতে আসছে। সাবস্ক্রাইবার বেড়েছে ওর এক রাত্রে, খুশিতে ও আত্মহারা। না এক রাত্রে তো, কালকে ছিল না 27, ছিল আজকেও দেখলাম যে 27টা ছিল, দুপুরে দেখলাম। তুই সিরিয়াসলি যে 32টা? ও মাই গড, আজকে তোমাদের দাদাভাই খিচুড়ি আর সবজিটা করেছে, আমরা খেয়েছি, কিন্তু কেউ নাম করছি না কি খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে কেউ বলছি না। সে কারণে এখন যাকে জিজ্ঞেস করছি কি খিচুড়ি, ও অবশ্য ঘুমিয়ে গেছিলো যখন যার আমি খাই। তো এখন জিজ্ঞেস করছি কেমন হয়েছিল, কই কেউ কিছু বললো না। তো বলবে না কারণ টেস্টি হয়নি। খুব সুন্দর হয়েছিল খেতে, খুব ভালো হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল খেতে। সবটাই মানে ভালো, মানে ভালো হয়েছিল। মানে মায়ের খুব ভালো লাগতো, বাবার মা আর হচ্ছে আমার বর, আর তোমার হচ্ছে দেওর, মানে ওদের ফেভারিট আজকে হয়েছে, মানে সবজি খিচুড়ি। আমার মানে লবণটা একটু কম খিচুড়িতে, হ্যাঁ খিচুড়িতে, আর আমার একটু হলে মানে ভালো হতো। আমারও তাহলে গরম করে দিয়ে দিবা হবে। আমাদের শ্বশুর বাড়ি নাকি? আমার শ্বশুর বাড়িতে সবাই রান্না করতে পারে, আমার শ্বশুরের রান্না কিন্তু কোনোদিন খাইনি, কিন্তু এবার ভাবছি যে এবার গিয়ে খাইনি। বাবাটা কই কি কুদি গান দিয়া বাবাকে তো ভালো লাগে, আমরা জীবনে রান্না খাইনি। ওর চাট ধরা এমনি কথাগুলা রান্না ভালো করে তো ওকে দিন আনতে দিমু কি বলে খুব তো বকে। আগে 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 হয়তো মানে খাসির রান্না না করো, কিন্তু মানে এখন সবজি রান্না করে খাওয়াও। বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা, খুবই সুন্দর। তো চলো পুজো দিয়ে নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে এখন বিকেলবেলা তালের বড়া করব। তখন না তালের বড়াটা করিনি, এই যে এখন করব সেই কারণে। আর বাইরে কেন করছি বলো তো বন্ধুরা, ঘরে হচ্ছে লাইন চলে গিয়েছে, তো গরম করছে ভেতরটা, আর বাইরেটা খুব ভালো করছে এই বেলকানিতে। তো ভাবলাম না এখানে বসে বসে তালের আর কি গ্রেভিটা মাখাটা আর কি করিনি। তো এই যে দেখো যে এই চালগুলো বাড়ি থেকে নিয়েছিলাম, এগুলো অবশ্য চালের গুঁড়োগুলো না, ঢেঁকিতে কোটা। তো ভালো করে আবারও ছেঁকে নিলাম, না চাললেও হতো, তো তবু একটুখানি করে নিলাম, কারণ বেলকানিতে শুকোতে দিয়েছিলাম তো সে কারণে। আর একটুখানি নারকেল কোড়া দেবো, বেশি দেবো না, তোমাদের দাদাভাই আবার ভালোবাসে না নারকেল, দেখেই বলছে তুমি কি আবার তালের বড়াতে নারকেল দেবে নাকি। তা আমি অবশ্য বললাম কি হ্যাঁ দেবো, তোমাকে না আমি আলাদা করেও ভেজে দেবো, মানে আজকে দুই রকমের তালের বড়া করব, এক হচ্ছে নারকেল কোড়া দিয়ে আর এক হচ্ছে নারকেল ছাড়া।
আর এই যে দেখো কত ভালোবেসে ছোট ননদ বাড়ি থেকে আর কি তালের রস বের করে টিফিন বাড়িতে করে পাঠিয়েছে। আর ওয়েদারটা না এতটা সুন্দর ছিল আজকে, মনে হচ্ছিল বেলকনিতে গ্যাসটাকে বের করে এখানেই তাল বড়াগুলোকে আর কি ভেজে নিই, কিন্তু গ্যাস বের করলে তো হবে না, প্রচুর খাটনি বেড়ে যাবে। তো সে কারণে এখানেই বসে বসে তাল মাখাটা মানে তালের গ্রেভিটা করে নিয়ে আর রান্নাঘরে গিয়ে তালের বড়া ভেজে নেব। অন্ধকারের মধ্যে তাল বড়া ভাজলাম, সেজন্য শেয়ার করতে পারিনি। আর হাঁড়ি নিয়ে আমরা বেলকনিতে বসে বসে খাচ্ছি এখন। এই যে একজন, আর এই যে আমরা, দাঁড়াও মোবাইলটা ঠিক আছে। তো এই যে আমরা ঘেমে গেছি, লাইন বিকেল থেকে নেই, সে কারণে আর রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ রান্না করে অন্ধকার হয়ে গেছিলো। সে কারণে তাল বড়াটা এত মিষ্টি, তবুও দাদা ভাইয়ের মিষ্টি হচ্ছে না, আরো মিষ্টি লাগবে। মিষ্টি হলে হচ্ছে না, মিষ্টি লাগবে। আরে না লাগবে তোমার মুখিস হতে পারি, মিষ্টি না খেতে লাগবে, বেশ চিনি চিনি থাকবে, অতিরিক্ত মিষ্টি না খেয়ে মুখ কথাই মিষ্টি খাইনি বলে ওটা বিরাট বড় মিষ্টি লাগে, ঠিক আছে? তারপরটা তো চিনি চিনি হয়ে থাকবে। সন্ধ্যা এতক্ষণ তো দিবা হলো, শঙ্খ বাজিল ওকে দেবো আর সন্ধ্যাবাতির দিন ধর, আর না হলে সন্ধ্যাবাতির আগে, এটা ঠিক কর কিছু নাই। হ্যাঁ, ওই দাদা তখন খুব ব্লেড নিয়ে নে ওটো এটা শুধু দাদা ভাইয়ের জন্য, যেরকম যাচ্ছিলেন সেরকম ভালো করো, সেই করে দিই আদে ইয়ে করি তো ছুটা হয়ে গেলা সব। প্রথমে এইরকম করেছিলাম, মানে এইরকম ছোট ছোট, মানে প্রথমে এরকম করেছিল, কিন্তু এটা একটু মিষ্টিটা কম, তারপরে এত সাইজটা ছোট করেছে যে মনে হচ্ছে কিছু দানার কথা মনে পড়ছে। হ্যাঁ, এটা কিসের দানা? এটা এটা এই আচ্ছা, এইসের যে দানা ইয়া হয় লাল, এই বলে কি কয়, একটা দুরার ডিমার মতন যে খায় যে, হ্যাঁ এরকম খাইনি। এই তালবড়া দিয়ে এখন আমার গুলি গেল সবাই মিলে। তোমরা সারা জিন্দেগি বানাতে ভাইয়ের বউ আর ভাসুর গুলি খেলবে এখন। ভাসুর চাইছে বড় বড় তাল বড় হবে, তাই না দাদা? কিন্তু হচ্ছে না, পারছে না। একেবারে আমার শাশুড়ি ডুপ্লিকেট, তারই তো ছেলে, সে কারণে একদম আমার শাশুড়ির ছবি তুলি, ছবি তুলি হাসে। আরে ওইরকম ছবি না, এটাই ছবি তোলা, এখান থেকেই ছবি সুন্দর আসছে। আরে কি আরে কার পাঠাবো ছবি তুলি না?
তো ভাসুরের আবদারে এখন বড় বড় তাল বড়া ভাজালো নাকি তাহলে ছোট ছোট হয়ে যায়, কারণ ওই মানুষটাই ছোট ছোট। এবার ভাসুরের মানে স্পেশাল দেখ ডোম্বা ডোম্বা শ্রেয়া মারে আর ভাজি কিনে বাড়াবাড়ি আসেনি করছে কি বুড়ি অল্প দিতে বড় বড় দিত রুটি। এটা তালের বড়া না তাল পিঠা? হ্যাঁ দিদি ওলা দিদি না কি গেলে না আমি তো থামাও। আচ্ছা আইনটাই যে বেকার বেকার যে কেচার করেন, হ্যাঁ সকালে থো করে আহি দাঁড়ায় যে আচ্ছা দে বিষ দে খেয়ে দে, হ্যাঁ খবরদার সবাই শোনাইস মাটন না বীজের কথা বলে রাখতে যে কি আর বুসি পুরো বুসি যে ভাই গায়ের বিল কি দাদা দাদাও ভাই পিছনে বুকি যায় কথা ভালো বলি না না বেকার আছে না বুঝে আটা নিবা তো ফুলা তাকসির দেখাল কি আমার ধুর রাখি ও পর না 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 ওদের কালকাও রাগি। আমার বাড়ি কুকু মাছলা খাইলে যান কোনদিন, আর রবিবার দিন হচ্ছে ভাসুরা দিন। না আমরা যাব না, আমরা ভাটাবে যাব নগর পরীক্ষা সেপ্টেম্বর। তাহলে জল শুকাই শেষ না যাব না, যে আমরা প্রত্যেক শনিবার রবিবার না ইয়া হচ্ছে না জামর রে আত্মীয় আমরা আমরা কাপড়ই যাবো না, এগুলো দিদিবার ঠান্ডা যাবে। যাও ভুটভুটি করি না ভুটভুটি টোটো করি না কিছু নেই, যাও না খালি জল পাবে। তা মানুষ পুরী আর দীঘা কিসে যায়? জলের তো নেই তো যায়। ওটা আলাদা না, ছোট ছোট ফ্যান। আমাদের মালদাতে আছে মিনি দীঘা, হ্যাঁ ভাটরা বিল, খুব সুন্দর যায়। ফুলা লাইক ডটার কেন বলি টাটা। আসলে থাকে না, আবার যেতে ইচ্ছা করছে না, একবারও থাকেনি। গেটটা খুলে দেবে। অনেক 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 না পরিশ্রম না, আমি না রুটি খাচ্ছি, এত খাবার খাচ্ছি তবু পেট ভরছে না। খিচুড়ি খাচ্ছি, রুটি খাচ্ছি, প্রসাদ খাচ্ছি, আবার রুটি নিয়েছি, তালের বড়া তো আছেই। তো অনেক বছর পর এরকম আমরা পেয়েছি, হ্যাঁ, যে দু ভাই এক জায়গাতে মানে পোস্টিংয়ে এখন আছে আপাতত। তো বেশ দিনগুলো ভালোই কাটছে, ওরাও আসছে, আমরাও যাচ্ছি। জানি না আমরা কতদিন এখানে থাকবো বা ওরা কতদিন থাকবে, আবারও হয়তো দূরে আমরাও হয়তো চলে যেতে পারি, ওরাও চলে যেতে পারে। তখন আর এই যে এই দিনগুলো আর আমরা ফিরে পাবো না, তাই না? সেটাই কিনা কি করবো। ওকে ওকে না, ও যে ছেঁচাই, মানে সত্যি ছেঁচাই মানে আমাদের ভাষাতে, আমাদের ল্যাঙ্গুয়েজে ছেঁচাই মানে হচ্ছে সত্যি। তো সত্যি, এটা সত্যি কি আমরা যেমন আগে আমরা কর্ণজোড়াতে ছিলাম, ওখান থেকে চলে এসেছি, সব যেগুলো করেছি আমরা একসাথে মাসিমাদের বাড়িতে, খাওয়া দাওয়া, দেওয়ারা সবাই অনেক মজা করেছি, কালী পুজোতে সে কি নাচ, অনেক কিছু। তো ওইগুলো না এখন মনে পড়ে। সেই দিন আর হচ্ছে ফিরে পাবো না, ফিরে আসবে না বা পাবো না। তো এখন যেমন আমাদের এই হচ্ছে আসা যাওয়া, খাওয়া দাওয়া, সেগুলো অন্য কোথাও গেলে তখন মনে পড়বে সেই আজকের এই দিনটা, আর মানে আজকের এই দিনগুলো আর ফিরে পাবো না। তো শুভরাত্রি। সেজোরা হচ্ছে আসলে থাকে না ওখানে, মানে আমার শরীর খারাপ হয়েছে তখন এসেছিল, এক রাত্রি ছিল, তার সেটা থাকে না, আসে যত রাত হোক চলে যাবে, চলে যায়, কারণ কাছেই তো, সে কারণে। আর আমরাও অবশ্য থাকি না, আমরাও তো গেলে থাকি না। ক্যামেরাটা সবসময় এরকম ধরবা, এরকম হাতটা লেগে যায় আমার। নিজেও যদি ইয়ে করো মানে সুন্দর করে ধরবা, হ্যাঁ এরকম করে, যাতে আরে বড় করে ধরে কেমন ধরো, এরকম করে ধরবা। আমি কাছ থেকে এভাবে মানে ধরেইছি যাতে কথাটা ভালো বোঝা যায়, সেই জন্য অতটা সুন্দর লাগতে হবে না। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ হওয়ার সব থেকে যেটা খারাপ বিষয়, বাবুর না শরীর খারাপ হয়ে গিয়েছে, আজকে আনন্দ করতে পেলো না একদমই।
কাল রাত থেকে আর কি জ্বর। তো বাবু শুয়ে আছে, এখন ওষুধ খাওয়ালাম, সেই জন্য একটুখানি খারাপ লাগছে। আমার ভেবেছিলাম অনেকটা আনন্দ করবো, কিন্তু হলো না। বাবুর এদিকে জ্বর, ওর কাকুরও উল্টা পাল্টা আবল তাবল বলছি আমি, মানে ওর কাকুরও শরীর খারাপ। কালকে এখান থেকে খাওয়া দাওয়া করে ওরও পেট খারাপ হয়ে গিয়েছে, জ্বর ছিল, ওষুধ টষুধ খেয়ে বেচারা এসছে। তো কাকা ভাজদার আজকে শরীর খারাপ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের দাদাভাই বলেছে দূরে নিয়ে যেতে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।